আচ্ছা, ফিক্সড পয়েন্ট থিওরেম, তাই তো? নতুন মার্কার লেখাই হবে। এটাকে আরেকটা কথাও বলা হয় ইনভ্যারিয়েন্ট থিওরেম। ইনভ্যারিয়েন্ট থিওরেম, ইনভ্যারিয়েন্টের বাংলা মানে হচ্ছে অপরিবর্তনশীল। ইনভ্যারিয়েন্টের বাংলা মানে হচ্ছে অপরিবর্তনশীল। এটা যে বলতে পারো, মানে অপরিবর্তনশীল মানে একই থাকবে। ফিক্সড পয়েন্ট কাদেরকে বলা হয় জানো কিছু? ফিক্সড পয়েন্টের ডেফিনিশন, ফিক্সড পয়েন্টের ডেফিনিশন কি জানো? বলতে পারবে ফিক্সড পয়েন্টের ডেফিনিশন? ফিক্সড পয়েন্টের ডেফিনিশন হচ্ছে যে কোনো একটা ফাংশানে যদি আমরা কোনো একটা পয়েন্ট বসাই, হ্যাঁ, এফএক্স ইকুয়ালস টু একটা ফাংশন দেওয়া আছে, সেখানে আমরা এক্সের কোনো একটা ভ্যালু বসালাম এবং সেটাই ফিরে আসলো, তাহলে সেই পয়েন্টটাকে বলা হয় ফিক্সড পয়েন্ট। যেমন এফএক্স ইকুয়ালস না, কনস্ট্যান্ট হবে না, এফএক্স ইকুয়ালস টু এক্স, এটা হচ্ছে ফিক্সড পয়েন্টের ডেফিনেশন। এফএক্স ইকুয়ালস টু এক্স হচ্ছে ফিক্সড পয়েন্টের ডেফিনেশন। মানে তুমি এখানে এক্সের যে ভ্যালুটা বসাবে, এখানে যেটা বসাবে এখানেও সেটাই ফিরে আসবে, এখানে যেটা বসাবে সেটাই ফিরে আসবে, সেটাকেই বলা হচ্ছে ফিক্সড পয়েন্ট। ফিক্সড থেকে গেল পয়েন্টটা, ওই জন্য ফিক্সড, মানে যেটা বসাচ্ছ সেটাই ফিরে আসছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে ফিক্সড পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এইবার বলো তো, আমি তোমাদের একটা ফাংশন বলছি এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স, এটা একটা ফাংশন, এর ফিক্সড পয়েন্ট কে হবে বলো? এক্স ইকুয়ালস টু 0, আর কে হবে? ভাববে, ভালো করে ভাবো। পাই হবে? পাই মানে এখানে যদি পাই বসাই এখানেও পাই আসতে হবে। হ্যাঁ বলো, 0 ছাড়া আর কোনোটা? আমি 0 ছাড়া জিজ্ঞেস করছি, 0 তো বলেই দিয়েছে। আর হবে? আর হবে না। এটার 0 ইজ এ ফিক্সড পয়েন্ট, এর একটাই ফিক্সড পয়েন্ট, তাই নাই কি? কারণ এখানে তুমি 0 বসালে এখানেও 0 আসছে, আর কোনো কিছু যাই বসাও না কেন আসবে না। আচ্ছা, এইটা বলো তো, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এর ফিক্সড পয়েন্ট কে? -1 হবে? 1 হবে, আর 0 হবে? এখানে দুটো ফিক্সড পয়েন্ট, 0 অ্যান্ড 1 আর ফিক্সড পয়েন্টস। বুঝতে পেরেছো? আচ্ছা, এইটা যদি হয় এফ এক্স ইকুয়ালস টু এক্স, এর সবগুলোই ফিক্সড পয়েন্ট। তার মানে এখানে কোনগুলো ফিক্সড পয়েন্ট হবে? এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বার, আর ফিক্সড পয়েন্টস। আচ্ছা, তোমরা একটা ফাংশন বলো এগুলো বাদ দিয়ে, যে তার ফিক্সড পয়েন্টও বলো। এফ এক্স ইকুয়ালস টু মড এক্স, কী হবে বলো? পজিটিভগুলো 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। ভেরি গুড। কি লিখতে পারো? এক্স বিলংস টু আর প্লাস, আর প্লাসের সঙ্গে 0ও তো হবে, এটাও তো হবে। হ্যাঁ, ন্যাচারাল নাম্বার দিলে ভালো হতো, আর প্লাস না, ন্যাচারাল নাম্বার দেওয়ার কি দরকার? পজিটিভই তো হবে, সমস্ত পজিটিভ নাম্বারের, তাই নাই কি? একই ব্যাপার, ন্যাচারাল নাম্বার আর আর প্লাস একই জিনিস। কেন এখানে 2.3 নিলে 2.3 তো আসবে। আচ্ছা, এইটা বলো তো, এফ এক্স ইকুয়ালস টু 1/x, বলো এর ফিক্সড পয়েন্ট কে কে? 1, আর 0, আর হবে না। এটা হবে? আমি লিখছি তখন হবে। -1 হবে না ফিক্সড পয়েন্ট, এখানে -1 বসালে -1 আসবে না। আর এবার ফেসে গেল। হ্যাঁ বলবো না বলবো? নিচে -1 বসালে এটা -1 হবে না।
ও টেনশনে পড়ে গেছে, বলো আর হবে না, এই দুটোই হচ্ছে ফিক্সড পয়েন্ট। আচ্ছা আমি যদি এটা লিখি এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এটার কোনো ফিক্সড পয়েন্টই হবে না, হ্যাজ নো ফিক্সড পয়েন্ট। আচ্ছা আমি যদি এটা লিখি এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 5 বা এক্স প্লাস 2 যা খুশি লেখো, বলো এটারও ফিক্সড পয়েন্ট হবে না। দেখো ফিক্সড পয়েন্ট ক্রাইটেরিয়াটা বুঝে নাও। আমরা কি জানি ভালো করে দেখো, নিউমেরিক্যালে তোমাদের এই জিনিসটা পড়িয়েছিলাম, মনে পড়ছে? এরকম দুটো কার্ভ মনে পড়ছে, এই কার্ভ দুটো যে পয়েন্টগুলো ইন্টারসেক্ট করছে, যে পয়েন্টগুলো ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টগুলো ভ্যালু সমান, মনে পড়ছে? এই যে এই পয়েন্টটায় ভ্যালু সমান, এই পয়েন্টটায় ভ্যালু সমান, এই পয়েন্টটায় ভ্যালু সমান, এই পয়েন্টটায় ভ্যালু সমান, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট এইটা এক্স অ্যাক্সিসে আসার পরে এটা যদি এক্স ইকুয়ালস টু এ হয়, এটা কোঅর্ডিনেট কিন্তু এটা কিন্তু এখানে এক্স ইকুয়ালস টু এ না, এক্স ইকুয়ালস টু এ এখানে এক্স অ্যাক্সিসে আসার পর এটা যদি আমাদের এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি বি হয়, তাহলে এই পয়েন্টের এক্স ইকুয়ালস টু বি পয়েন্টে এই পয়েন্টগুলোই, তাই তো? এক্স ইকুয়ালস টু সি এই পয়েন্টগুলো যদি আমরা ধরে নিই, তাহলে ফিক্সড পয়েন্টের ক্রাইটেরিয়া কী হবে? এফ এক্স ইকুয়ালস টু এক্স, এফ এক্স ইকুয়ালস টু এক্স, এটা মানে কি? এফ এক্স ইকুয়ালস টু এক্স লাইন কোনটা হবে বলো? এফ এক্স ইকুয়ালস টু এক্স মানে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, তাই নয় কি? ওয়াই ইকুয়ালস টু এক্স, এফ এক্স মানে তো ওয়াই লিখি আমরা, তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন কোনটা হবে? ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, বেশি হয়ে গেল তাই না? এবার তাও ই হলো, এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেল, ঠিক আছে ভেবে নাও এটা ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন। হ্যাঁ, ঠান্ডাতে হাত চলছে না, এইটা ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, এই লাইনটা কি? ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন। তাহলে ফিক্সড পয়েন্ট কোনটা হবে? যে কার্ভটা এই অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করছে, তাহলে এরকম যদি একটা কার্ভ যায়, এই যদি একটা কার্ভ যায়, এরকম যদি একটা কার্ভ ধরে নেওয়া গেল, হ্যাঁ, তাহলে এই কার্ভটা কোন জায়গায় কাট করছে? এই কার্ভটা এই জায়গায় কাট করছে, তাহলে এই পয়েন্টটার জন্য এক্স অ্যাক্সিসের যে এইটা যদি এক্স ইকুয়ালস টু এ হয়, তাহলে এক্স ইকুয়ালস টু এ হচ্ছে ফিক্সড পয়েন্ট। এই পয়েন্টটা কিন্তু ফিক্সড পয়েন্ট নয়, এইটা ফিক্সড পয়েন্ট নয়, এর এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেটটা হবে ফিক্সড পয়েন্ট। তাহলে এটা কী হবে? এখানে এক্স ইকুয়ালস টু, কারণ কি আমরা এক্সের ভ্যালুই তো বসাচ্ছি এখানে, তাই নয় কি? তাহলে এখানে এই যে এই পয়েন্টটা কাট করছে, এইটা যদি এক্স ইকুয়ালস টু সি হয়, তাহলে এই এক্স ইকুয়ালস টু সি হচ্ছে ফিক্সড পয়েন্ট। তার মানে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনকে কার্ভটা যে জায়গায় কাট করছে তার এক্স কোঅর্ডিনেটগুলো হচ্ছে ফিক্সড পয়েন্ট, তাই নয় কি? তাহলে এইবার যদি আমি ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স গ্রাফ আঁকি, এইটা আমার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, এই লাইনটা হচ্ছে আমার ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, তাই তো? এবার ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ কেমন হয়? কেমন হয় বলো? ভুলে গেছি স্যার, এই, তাই তো? এই চলতেই থাকলো, কোথাও কাট করছে, এটা কোথাও এক্স অ্যাক্সিসকে কাট করছে, তাহলে ফিক্সড পয়েন্ট থাকবে। এটা ই নেই, ওই ক্যামেরাটা নেই, ডবল ট্যাপ হয়েছে, এবার হলো যেল, ঠিক আছে, এরকম থেকে যাবে। আচ্ছা এইবার দেখো নেক্সট, এইবার এটা হলো, এবার এক্স ইকুয়ালস টু 5 লাইন যদি আমরা আঁকি, এক্স ইকুয়ালস টু 5 লাইন, এটা ওয়াই ইকুয়ালস টু এক্স, এক্স ইকুয়ালস টু 5 বলছি, এক্স প্লাস 5 কেমন হবে? এখান থেকে 1 2 3 4 5 5 কোঅর্ডিনেট উপরে হবে, এরকম চলতে থাকবে। ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনকে কোথাও কাট করছে, এটা কোথাও কাট করছে না, কাট করছে, ফিক্সড পয়েন্ট পাবো না। এবার তুমি বলবে স্যার এইগুলো কোথায় কাট করছে, এইগুলো কোথায় কাট করছে না। সাইন এক্সের গ্রাফ কেমন হয়? এই তো এরকম যাবে তো, এই যে এইটা
এইটা এইটা কি কাট করবে? এই জায়গাটায় কাট করবে না, পাই বাই 2 এ কাট করবে না, তাই না? পাই বাই 2 এ 1 হবে, 1 হবে। তার মানে এই কাটটা এইভাবে যাবে, এখানে একটু টাচ করবে, এই জায়গাটায় টাচ করে আবার এইভাবে চলে আসবে। ঠিক আছে, কাট করবে না, স্পর্শ করবে, টাচ কাট করবে না, ইন্টারসেক্ট করবে না। ঠিক আছে, ছবিটা ঠিকঠাক আঁকতে পারলাম না, যাই হোক। ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার কে হচ্ছে 0 আর 1। এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার কেমন হবে? এরকম না, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই যে এই জায়গাটা 0 হবে আর এই জায়গাটা 1 হবে, তাই তো হবে। তারপরে মড এক্স, মড এক্স কোনটা? এই যে এইটা মড এক্স, তাহলে কোনটা কাট করছে? এইটা ওয়াই ইকুয়ালস টু এক্স এর মড এক্স তো এইটা, এই যে দেখো এই যে এটা পজিটিভ অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টই হয়ে যাচ্ছে। তারপরে কোনটা? এইগুলোই তো 1/x, 1/x এর গ্রাফ কেমন হয়? এই এরকম চলতে থাকে তো, এইভাবে চলতে থাকবে, এইভাবে 1, আরেকটা এরভাবেও তো আসবে, এভাবে। এটা ছবিটা এরকম, এই যে এটা হচ্ছে -1 আর এটা হচ্ছে কে 1, বুঝতে পারলে? ফিক্সড পয়েন্ট, এটা হলো ফিক্সড পয়েন্টের ডেফিনেশন। একটু ফিক্সড পয়েন্টের এক্সাম্পল নিয়ে আমরা একটু বেশি বলে ফেললাম, তো যাই হোক, ফিক্সড পয়েন্ট সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো। এবার এই ফিক্সড পয়েন্ট থিওরেমটা কি বলছে আমরা একটু জানবো। লিখবে কে? এগুলো লিখবে, লিখে নাও, এক্সাম্পলগুলো লিখে নাও। ছবিগুলো কিন্তু সব একসঙ্গে হয়ে গেছে, জগা খিচুড়ি। হ্যাঁ, তোমরা নিজের মতো করে ঠিকঠাকভাবে এঁকে নাও ছবিগুলো। হ্যাজ দো ফিক্সড পয়েন্টস হবে না, পয়েন্ট হবে। হ্যাঁ, অন্বেষা, শীত পড়ছে তোমাদের এলাকায়? তোমাদের এলাকায় পড়ছে না? না, বাড়ি থেকে বেড়াতে পারি না, বিছানা ছাড়তে ইচ্ছে করে না, তাই না? এখন ইস, শীতও পড়ছে বাবারে। এই শীত যদি টানা পড়তে থাকে না, রোজ পড়ে, তাহলে কিন্তু আর কিছু মনে হবে না। মাঝখানে শীত কমে গেছিল, আবার হঠাৎ করে শীত পড়ছে। এই শীত যদি এই চলতে থাকে 8-10 দিন টানা, দেখবে কিছু মনে হবে না, তারপরে তখন অভ্যাস হয়ে যাবে। আর পড়বেই বা কদিন, এই তো 10 তারিখ হয়ে গেল। আর এই জানুয়ারি মাসটা একটু ঠান্ডা পড়বে, তারপরে তো ঠান্ডা কমতে লাগবে। এই 13 তারিখ, সরি।
হলো, এবার থিওরেমটা লেখো। হয়নি তো আমি কি করব? বাবা, এত ভালো কথা। আমরা যখন এমএসসি করতাম, আমাদের একটা স্যারকে আমরা অনেকেই বলছি, স্যার একটু দাঁড়ান, একটু দাঁড়ান, তাই বলেছে। হ্যাঁ, স্যারের খুব প্রেস্টিজে লেগেছে, তোমরা এইভাবে স্যারকে দাঁড়ান দাঁড়ান বলো। হ্যাঁ, থিওরেমের মধ্যে তেমন কিছু নেই, থিওরেমটা খুব ছোট্ট থিওরেম, প্রুফটাও ছোট্ট। হ্যাঁ, তো লেখো, লেট এফ ম্যাপস ক্লোজড ইন্টারভ্যাল এবি থেকে ক্লোজড ইন্টারভ্যাল এবি। ভালো করে দেখবে, ডোমেন এবং কোডোমেন দুটোই ক্লোজ ইন্টারভ্যাল এবি, ঠিক আছে। বি এ কন্টিনিউয়াস ফাংশন, বি এ কন্টিনিউয়াস ফাংশন, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হয়েছে অন ক্লোজড ইন্টারভ্যাল এবি, তার মানে ফাংশনটা ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে কন্টিনিউয়াস। দেন there is some, বা এখানে বলে রাখতে পারো অ্যাটলিস্ট ওয়ান, অন্ততপক্ষে একটা সি বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এবি, এর মধ্যে একটা সি পাবো, such that এই ইন্টারভ্যালের মধ্যে একটা সি পাবো, such that f of c equals to c হবে, তবেই তো ফিক্সড পয়েন্ট। f of c equals to c হলে তবেই তো ফিক্সড পয়েন্ট হবে, না হলে কি হবে? হবে না। তো এইটাই বলছে থিওরেম। হ্যাঁ, কি বলছে বিষয়টা, গ্রাফিক্যালি যদি আমরা বলি বিষয়টা কি বলতে চাইছে, থিওরেমটা কি বলতে চাইছে, ভালো করে দেখো। এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, ক্লোজড ইন্টারভ্যাল এবি, এইটা যদি আমি এক্স ইকুয়ালস টু এ নিই, আর এইটা যদি আমরা এক্স ইকুয়ালস টু বি নিই, ঠিক আছে, তাহলে ডোমেন কোডোমেন দুটোই ক্লোজ ইন্টারভ্যাল এবি, তাহলে ঠিক এখানেও ঠিক হলো না, একটু কম হয়ে গেল, এটা হবে, এটা হয়ে যাবে আমাদের কি ওয়াই ইকুয়ালস টু এ, আর এখান থেকে সরি বি লিখলাম কেন, ঠিকঠাক হলো কি দেখো তো, ঠিক আছে, ওয়াই ইকুয়ালস টু বি হয়েছে। এইবার কি বলছে,
লাইনটা দেখা হয়ে গেল। এই যে এটা স্কোয়ার পাচ্ছি, স্কোয়ারটা কেমন, স্কোয়ারটা কেমন বলো, ক্লোজ ইন্টারভাল এবি থেকে ক্লোজ ইন্টারভাল এবির মধ্যে একটা স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের ডোমেন আর কোডোমেন, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে, এই যে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমাদের কোডোমেন আর এক্স অ্যাক্সিসটা হচ্ছে আমাদের ডোমেন হয়েছে। আচ্ছা এবার ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন কী হবে, ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন কেমন হবে, এরকম যাবে। আচ্ছা এই পয়েন্টের কোঅর্ডিনেট কেমন হবে, বি কমা বি হবে না, এই পয়েন্টের কোঅর্ডিনেট কেমন হবে, এ কমা এ। এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়ালস টু এক্স লাইন, বুঝতে পারলে। ফাংশনটা কোথায় থেকে কোথায় ডিফাইন, ক্লোজ ইন্টারভ্যাল এবি থেকে ক্লোজ ইন্টারভ্যাল এবিতে ডিফাইন, এ কমা এ, সরি এ কমা এ। আচ্ছা এইবার দেখো ক্লোজ ইন্টারভ্যাল এবি ইমেজ, তার মানে কি, এই যে এই ইন্টারভ্যালের, এই যে এই ইন্টারভ্যালের প্রত্যেকটা পয়েন্টের ইমেজ থাকবে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ইমেজ থাকবে তার মানে, এবং প্রত্যেকটা পয়েন্টের এই যে এইখান থেকে এইটা, এই প্রত্যেকটা পয়েন্টের ইমেজ থাকবে, মানে কি এবার এই ইমেজটা কোথায় থাকবে, এই লাইনের মধ্যে। এবার ইমেজটা এটা বলেনি যে প্রত্যেকটা পয়েন্টের ইমেজ পাবো, মানে সরি প্রত্যেকটা পয়েন্টের ইমেজ পাবো বলছে, মানে এই প্রত্যেকটা পয়েন্টেরই প্রি ইমেজ থাকবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখানে বলেছে যেহেতু ফাংশনটা বলেছে, ফাংশন এইটা কোডোমেন, তার মানে এইখানে আমরা এই পোর্শনটা প্রত্যেকটার ইমেজ পাবো। এবং এ পয়েন্টে ফাংশনটা ডিফাইন, কারণ ক্লোজ ইন্টারভ্যালে নিয়েছি, আবার বি পয়েন্টেও ফাংশনটা ডিফাইন নিয়েছি, এবং ফাংশনটা শর্ত কি দিয়েছে, কন্টিনিউয়াস। তাহলে আমি কি করব, এ থেকে বিতে যাব, এটা হচ্ছে আমার কাজ। ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস বলেছে, এবং যেহেতু কন্টিনিউয়াস বলেছে এ থেকে বিতে যদি যাই আমি কলম তুলতে পাবো না, আমাকে যেতেই হবে। তাহলে একটা জিনিস খেয়াল করছো কি, এ থেকে যদি বিতে আমি যাই ফাংশনটা এই ওয়াই ইকুয়ালস টু এক্স লাইনকে কাট করতেই হবে, ঠিক আছে। এবং এই পয়েন্টেই কি হয়ে যাবে, এইটা যদি সি হয়ে যায়, এক্স ইকুয়ালস টু সি হয়ে যায়, তাহলে এই পয়েন্টের ইমেজ, এই যে এই পয়েন্টের ইমেজ হবে এফ অফ সি, বোঝা গেল, দিয়ে সেই এফ অফ সি সমান সি হবে। এটা হচ্ছে এর গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন ফিক্সড পয়েন্টের। তো গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন তো আমাদের দরকার নেই, গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে আমরা ভাত খাবো না, আমাদের কি লাগবে, আমাদের প্রুফ লাগবে, প্রুফ দিয়ে আমাদেরকে ভাত খেতে হবে, তাই তো, তাই তো নাকি, তরকারি দিয়ে ভাত খেতে হবে, মাংস দিয়ে ভাত খেতে হবে, তার জন্য আমাদের লিখিত প্রুফ লাগবে। গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন কি, থিওরেমটা কি বলতে চাইছে সেটা আমরা বুঝছি, কিন্তু গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা ভিজুয়ালাইজ হচ্ছে প্রুফটা, যে থিওরেমটা আমাদেরকে কি বলতে চাইছে সেটা আমরা বুঝলাম, কিন্তু পরীক্ষার হলে তার গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিলে হবে না। অনেকের প্রশ্ন আসতেই পারে, স্যার এই পয়েন্ট থেকে যদি যাত্রা শুরু করে এই পয়েন্টে যাই, যাক না এখান থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে গেলেও তো এই পয়েন্ট এই ওয়াই ইকুয়ালস টু এক্স অ্যাক্সিসকে কাট করতে হবে বা স্পর্শ তো করতেই হবে, তাই নাই কি? তাহলে ছবিটা ভালোই হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকটা বেঁকা হয়ে গেছে। ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। প্রুফটা সিম্পল প্রুফ আমরা ওই থিওরেমটা দিয়ে করে দেব। কোন থিওরেমটা বলো, এর আগের দিন করেছি, বোলজানোস থিওরেম অফ কন্টিনিউটি বা লোকেশন অফ রুট থিওরেম বলা হয় না, ওটার অ্যাপ্লাই করবো এখানে।
কি লিখব প্রুফ গিভেন দ্যাট আমাদের কি দেওয়া আছে f is continuous at x belongs to closed interval ab and আরেকটা জিনিসও দেওয়া আছে fx belongs to closed interval ab for all x belongs to closed interval ab এটা দেওয়া আছে কিনা বলো দেওয়া আছে এটা x এর যাই ভ্যালু নাও না কেন fx এর ভ্যালু কোথায় থাকবে ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে এই তো ফাংশনটা তাই বলেছে ঠিক আছে বুঝতে পারলে এটা এইবার যদি আমাদের এটা হয় ইফ আমাদের যদি f of a equals to a হয় and f of b equals to যদি b হয়ে যায় এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থিওরেম এন্ড পয়েন্টে ভ্যালু যদি এর সঙ্গে সমান হয়ে যায় আর বি পয়েন্টে ভ্যালু যদি বি এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে আমাদের প্রুফ এটাই তো ফিক্সড পয়েন্ট থিওরেম তাহলে কি লিখবো দেন দেয়ার ইজ নাথিং টু প্রুভ দেন দেয়ার ইজ নাথিং টু প্রুভ আমাদের প্রমাণ করার কিছু নেই এটাই তো ফিক্সড পয়েন্ট থিওরেম হয়ে গেল মানে এই পয়েন্টগুলো যদি এই যে এ পয়েন্টে যদি এ হয়ে যায় আর বি পয়েন্টে যদি বি হয়ে যায় তাহলে এইটাই যদি হয় তাহলে আমার কিছু করার নেই তাহলে আমরা কি লিখব সো উই অ্যাজিউম f of a greater than a and f of b less than b হয়েছে আচ্ছা তোমাদের মনে এই প্রশ্নটা আসলো না যে স্যার f of a less than a আর f of b greater than b কেন ধরলেন না এটাও করতে পারি ওটাও করতে পারি ফাংশনটা কোথায় থেকে কোথায় ডিফাইন ক্লোজ ইন্টারভ্যাল এবি থেকে ক্লোজ ইন্টারভ্যাল এবি তার মানে ফাংশনের তুমি যাই ভ্যালু নাও না কেন এ আর বি এর মধ্যেই থাকবে এ আর বি এর বাইরে যাবে কি বি এর বেশি হবে না এর কম হবে না তাহলে এর কম নিতে পারবো আমরা এফ এর ভ্যালু লেস দ্যান এ এফ বির ভ্যালু গ্রেটার দ্যান বি নিতে পারবো সম্ভব পসিবিলিটি আছে নেওয়ার নেই তার জন্যই তাহলে এখানে দুটোই পসিবিলিটি আছে এফ অফ এ এখানে দুটোই এরকম হতে পারে এফ অফ এ গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ আর এফ অফ বি লেস দ্যান ইকুয়ালস টু বি এই ছাড়া আর কোনো সম্ভাবনা নেই মানে এন্ড পয়েন্টে ভ্যালু যদি ফিক্সড পয়েন্ট থিওরেমের কথা বলি এইটা ছাড়া কি কোনো কারণে এফ অফ এ লেস দ্যান এ হবে তাহলে তো হলো না কারণ এই পয়েন্টের ইমেজ নিচে চলে আসলো হবে নাকি কখনো সম্ভব নয় কারণ কোডোমেনটা আমার কোথায় ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে আছে ঠিক আছে আচ্ছা তাহলে উই অ্যাজিউম দ্যাট এটা ধরে নিলাম বোঝা গেল এটা কেন ধরলাম এটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি আমরা তো এটা ধরলাম উল্টোটা কেন ধরলাম না বা এই প্রুফটা করার পরে অনেকেই বলতে পারে স্যার এবার তো এফ অফ এ লেস দ্যান এ এফ এটাও তো করতে হবে সিমিলারলি বলে এই জিনিসটা তো করা দরকার কিন্তু এটা করতে হবে না ঠিক আছে কেন করতে হবে না সেটাও বুঝতে পেরেছো হয়েছে এটা এবার লেখো উই নাও কনস্ট্রাক্ট এ ফাংশন উই নাও কনস্ট্রাক্ট এ ফাংশন gx equals to fx minus x in closed interval ab আমরা একটা ফাংশন ধরে নিলাম gx equals to fx minus x closed interval ab এর মধ্যে then বা since f and বা since fx and x ভালো করে খেয়াল করো f কন্টিনিউয়াস আর x তো পলিনোমিয়াল কন্টিনিউয়াস এভরিওয়্যার তাহলে সিন্স fx and x আর কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল ab কমা দিয়ে কি লিখবে gx ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল ab হয়েছে বলতে পারবো এটা এবার নাও GA ইকুয়ালস টু আমি কি লিখতে পারি এফ অফ এ মাইনাস এ বলো গ্রেটার দ্যান 0 হবে না লেস দ্যান 0 হবে এটা এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে গ্রেটার দ্যান 0 ইন ক্লোজ ইন্টারভাল এ কমা বি অ্যান্ড জিবি কত হবে জিবি কত হবে এফ বি মাইনাস বি
এটা লেস দেন জিরো না গ্রেটার দেন জিরো? লেস দেন জিরো। কোথায়? ইন ক্লোজ ইন্টারভ্যাল এ বি। তাহলে এইবার কি বলছে দেখো, জি একটা ফাংশন যেটা কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যাল এ বিতে, আর এন্ড এই একটা পয়েন্ট পেলাম যেখানে ফাংশনটা নেগেটিভ, আর একটা পয়েন্ট পেলাম যেখানে একটা পয়েন্ট পেলাম যেখানে ফাংশনটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে লোকেশন অফ রুট থিওরেম কি বলছে? এই দুজনের মধ্যে একটা পয়েন্ট পাবো যেখানে ফাংশনটার ভ্যালু জিরো হবে। এটাই তো ছিল লোকেশন অফ রুট থিওরেম। এই যে মনে পড়ছে, এই তো এরকম মনে পড়ছে কি জিনিসটা? তাহলে সেটাই তো লেখো। হেন্স লোকেশন অফ রুট থিওরেমের আরেকটা নাম কি বলেছিলাম? বোলজানোস থিওরেম অফ কন্টিনিউটি। লেখো, হেন্স বাই বোলজানোস থিওরেম অন কন্টিনিউটি there exists a point ছোট হাতের c belongs to open interval ab such that কি হবে? f of c equals to 0। এটাই তো বলছে বোলজানোস থিওরেম অন কন্টিনিউটি। দ্যাট ইজ f of c মানে কত? সরি, f of c কেন হবে? gc, g of c equals, এটা জি এর উপরে চাপছে তো, জি সি মানে কি হবে? এফ অফ সি মাইনাস সি ইকুয়ালস টু 0। দ্যাট ইজ এফ অফ সি ইকুয়ালস টু সি। এটাই তো প্রমাণ করতে বলেছে, এটাই প্রমাণ করতে বলেছে কিনা বলো? আগের দিন এইটাই বাকি রাখা হয়েছিল। না, ছবি তুলে নাও সুন্দর করে। ফার্স্ট সেমিস্টার যেটা করে, হ্যাঁ, ওদের যখন লেখা হয়ে যায় ওরা আগে সুন্দর করে একটা ছবি তুলে নেয়। হ্যাঁ, ওদের বক্তব্য হলো, স্যার ছবিটা আপনি বোর্ড কখন মুছে দেবেন বিশ্বাস নেই, আমরা আগে সুন্দর করে ছবিটা তুলে নিই, তাহলে আমাদের কোনো রিস্ক থাকবে না, আমরা তখন নিজের ইচ্ছে মতো লিখতে পারবো, যতটা পারলাম লিখলাম, না লিখলাম পরে মোবাইল দেখে লিখে নেব। খারাপ কিছু করে না, ভালোই করে। আবার এটারও খারাপ দিক আছে জানো তো, এটার খারাপ দিক কি বলো তো? লেখেই না, এখানেই লেখে না। আমি খালি ভাবি দেখো কতগুলো সময় নষ্ট করছে, এখানে এসে খালি বসে বসে দেখলাম হয়তো, হ্যাঁ চলে গেলাম মজা আনন্দ করতে করতে, তাহলে এটা যখন বাড়ি গিয়ে আবার ফ্রেশ করে বা খাতায় টুকছি তখন তো সময়টা নষ্ট হচ্ছে। তাহলে এই সময়টার মধ্যেই তুই দেখ, লিখে নে, তাহলে ওই সময়টা পড়ার কাজে লাগাবি। ফাঁকিবাজি কত রকম করে দেওয়া যায়। কারোর কোনো কনফিউশন নেই? ঠিক আছে।